So Ayanti, where we are going now? Didi Mom house. দিদি মামস হাউসে যাচ্ছি। ঈশানবিকে আজকে অনেক গরম। Didi Mom house. দিদি মামস হাউস। ঈশানবি, ক্যান ইউ সে হ্যালো? ও যে হ্যালো দিচ্ছে। গুড গার্ল। তো আজকে অনেক বেশি গরম। 26 নেওয়া যাচ্ছে না জাস্ট। আসলে বেশি ঠান্ডা হলেও বিরক্ত লাগে, বেশি গরম হলেও বিরক্ত লাগে, মানে এই একটা অবস্থা। তবে এখানকার গরমটাতে সোয়েটিং হয় না, সেটা একটা ভালো দিক। বেশি করে হচ্ছে সানস্ক্রিন দিয়ে বের হতে হবে যাতে রোদের তাপটা সরাসরি স্কিনে না যায়। বাচ্চাদেরকেও আমি এভাবে কোথাও যাওয়ার আগে এখন সানস্ক্রিন দিয়ে দিই, সানস্ক্রিন দিয়ে হচ্ছে বের করি, নাহলে ওদের স্কিন ডার্ক হয়ে যাবে। তো সবারই আসলে এখন যে ওয়েদারটা সানস্ক্রিন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই তো আমরা আজকে যাচ্ছি আমাদের প্রিয় দিদির বাসায়, সাউথউড ফোর্ট। খুব সুন্দর একটা ওয়েদার আছে, এবং এখানে লন্ডনে আমরা যখন কোথাও যাই এখন অবশ্যই ওয়েদারটা চেক করে বের হই, কারণ যদি বৃষ্টি পড়ে তাহলে ওইটার প্রিপারেশন নিয়ে বের হতে হবে। আমব্রেলা কিংবা বাচ্চাদের বাগির প্লাস্টিক সব কিছু ক্যারি করতে হয়। আবার যদি দেখি যে না আজকে ওয়েদার খুব ভালো, তখন এক্সট্রা কোনো জ্যাকেট কিংবা কোট কোনো কিছু নিতে হয় না, এটা একটা ভালো ব্যাপার। সো এই তো আজকে খুব ভালো লাগছে, ফ্রেশ একটা ওয়েদার। একদম প্রপার সানলাইট, মানে একদম শাইনি যেটাকে বলে। এই যে এই দেশে তো সব কিছুই রাস্তাঘাট এবং যে কোনো জায়গায় ন্যাচারাল যে ব্যাপারটা, নেচারটাকে খুব সুন্দর করে মেনটেন করা, গাছ লাগানো, ফুল লাগানো, এবং এখন হচ্ছে বিভিন্ন ধরনের কালারফুল এই যে এগুলো দেখা যাচ্ছে না রাস্তার উপর যে গাছগুলো লাইন ধরে লাগানো, এগুলো সব হচ্ছে ফুলের গাছ। তো নেক্সট উইক থেকে এগুলো ফোটা শুরু করবে, কিছু কিছু জায়গায় অলরেডি ফুটে গেছে বিভিন্ন কালারের, হোয়াইট কালার, পিঙ্ক কালার, পার্পল কালার, এত ভালো লাগে দেখতে। মানে সব কিছু হচ্ছে প্ল্যান করে হচ্ছে এই দেশের গভর্নমেন্ট সব কিছু করেছে। এই দেখো একটা করছি পার্কের মধ্যে কি সুন্দর বড় বড় গাছ লাগানো, যাতে অতিরিক্ত গরম কিংবা হলো মানুষজন ছায়া পায়। অনেক মানে খুব সুন্দর যেটাকে বলে আর কি প্ল্যান্ট। এই সিটি, এই দেশগুলো হচ্ছে এত প্ল্যান্টভাবে সাজানো। এই জন্যই মানুষ আসলে উন্নত দেশে চলে যেতে চায় কিংবা উন্নত দেশে বসবাস করতে চায়, জীবনযাত্রার মানটাই উন্নত। তো সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আমি র্যান্ডম ভিডিও করছি। ঈশানবি, তুমি কি কথা বলতে চাও? ঈশান হ্যালো বলে দাও, হ্যালো। আমি কথা বলছি, ও এদিকে তাকিয়ে আছে। তুমি বলো। না, ইটস টায়ার্ড। ওকে, টুডে আমরা ঈশানবি এবং আইনটি ইমাম বাসায় যাচ্ছি। উনি বসে আছে অবশ্য দুপুরের লাঞ্চ, উনি লাঞ্চ টাইম, বাট এখন লাঞ্চ করি 4টা বাজে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, 4টা এখনো বাজেনি, এখন 3:30। তো আমরা হয়তো বা 5-10 মিনিটে গিয়ে পৌঁছবো। খুব সুন্দর। এই যে এই দিদি সাউথউড ফোর্ট ওনার বাসা, এবং সাউথউড ফোর্টে হচ্ছে না এই জায়গাটা অনেক পশ একটা জায়গা। এখানে খুব রিচ, প্রত্যেকটা সিটিতে তো একটু পশ এরিয়া কিংবা মিডিয়াম এরিয়া বিভিন্ন ধরনের একটা ভাগ থাকে। এই এরিয়াটা অনেক পশ, এবং এখানে অনেক প্রচুর বাংলো এই এরিয়াটাতে, সাউথউড ফোর্ট জায়গাটাতে। তো দিদির বাসাটাও সুন্দর, অনেক গোছানো, অর্গানাইজড। আমি তো সেভারাল টাইম ভিডিও করেছি। আর এইবার অনেক দিন পরে আমরা যাচ্ছি, কারণ উনি অসুস্থ কিংবা বয়স হয়েছে। কারণ একটা বাসায় যখন গেস্ট ইনভাইট করে তখন তো তাকে কিছু প্রিপারেশন নিতে হয়। তো যাই হোক, দিদি আমাদের প্রোগ্রামে এসেছে, ঘুরে গেছে, ওনার সাথে আমাদের দেখা হয়, ওনার বাসায় আমরা অনেকদিন পর যাচ্ছি। এই তো সো বাই বাই করে শেষ করছি আজকের ছোট্ট বক বক ব্লগ। এই ব্লগের নাম হচ্ছে বক বক ব্লগ। সবাই ভালো থাকবেন, বাই।